কোন কোম্পানি ক্রেডিট করা হালাল এটা আমরা অলরেডি লম্বা সময় ডিসকাস করেছি, যে আমরা সাধারণত দুই ধরনের স্ক্রিনিংটাকে অ্যাপ্লাই করি। দুইটা স্ক্রিনিং অ্যাপ্লাই করার পরে যে কোম্পানিগুলো সেই স্ক্রিনিং উত্তীর্ণ হয় সেই কোম্পানিগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে আমাদের দুটি স্টক মার্কেটেই শরিয়া ইন্ডেক্স রয়েছে, যেগুলো রিলায়েবিলিটি নিয়ে স্টিল কথা আছে এবং আরো ইমপ্রুভ করা হচ্ছে। বাট অ্যাটলিস্ট এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে ভালো অল্টারনেটিভ নেই, আমি বলেছিলাম যে আপনারা এই লিস্টের থেকে ইনভেস্ট করতে পারেন, এবং আরো ভালো হয় যদি নিজেরাও নিজেদেরকে এডুকেটেড করেন এবং নিজেদেরও কিছু ডিউ ডিলিজেন্স বা ফার্দার নিরীক্ষার মাধ্যমে যাচাই করে ইনভেস্ট করেন, তাহলে সেটা ভালো হয়। পুঁজিবাজারে যখন আমরা ইনভেস্ট করি, একটি বিষয় তো আমি বললাম যে এটার বিজনেস অ্যাক্টিভিটি স্ক্রিনিং এবং ফাইন্যান্সিয়াল স্ক্রিনিং আমরা করার চেষ্টা করি। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমি আসলে ইনভেস্ট করার টাকাটা কিভাবে নিচ্ছি। যদি আমার নিজের টাকা হয় অথবা ইন্টারেস্ট ফ্রি কোনো লোন বা ফাইন্যান্সিং দেওয়া হয় তাহলে তো অসুবিধা নাই, কিন্তু আমি সেটা যদি মার্জিনে লোন নিয়ে ইনভেস্ট করি, সেই লোনের উপর আমাকে ইন্টারেস্ট পে করতে হয়, তাহলে ইভেন তো আমি হালাল স্টকে ইনভেস্ট করছি, কিন্তু এই ইন্টারেস্ট বেয়ারিং লোনের জন্য আমার ইনভেস্টমেন্টটা শরিয়া নন কমপ্লায়েন্ট হয়ে যাবে। একইভাবে কিছু কিছু টাইপ অফ ইনভেস্টমেন্ট আছে পুঁজিবাজারে, যেমন ফিউচার্স, ফরওয়ার্ড, বিশেষ করে কমোডিটিস বা অন্যান্য মার্কেটে থাকে। স্টক মার্কেটে এ ধরনের লেনদেন কমই হয়, তবে শর্ট সেল হয় যেখানে আমি ওনারশিপ ছাড়াই, অর্থাৎ মালিকানা আমার হাতে আসার আগেই আমি আবার বিক্রি করে দিই। এগুলোকে শরিয়া স্কলারবৃন্দ অনেকটা গ্যামলিং এর মতো বা জুয়ার মতো বলেছেন, এবং এই ধরনের লেনদেনেও শরিয়া আমাদেরকে অনুমতি দেয় না।